আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা তিনটি হরফ শিখবো ইনশাআল্লাহ। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তালুর সঙ্গে লাগিয়ে তিনটি হরফ উচ্চারিত হয়। জিম। জিহ্বার মাঝখান কোনটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই অংশটা, এটা তালুতে লাগবে। জিম, জিম। অনেকেই এই জিম উচ্চারণের সময় ঝিম এরকম করে আওয়াজ করে, মানে তার আওয়াজের সঙ্গে বাতাসের আওয়াজ একটা আসে, অথচ জিমের মধ্যে বাতাস চালু নেই, অন্য হরফের মধ্যে বাতাস চালু আছে। তো জিমের মধ্যে বাতাস বন্ধ, যখন আপনি বলছেন ঝি, তখন তো বাতাস বের হয়ে যাচ্ছে, তাহলে উচ্চারণটা আপনার সঠিক হলো না। এজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোনো বাতাস, কোনো আওয়াজ যেন বের না হয়। জিম হলো শক্ত হরফ, আর এটার মধ্যে বাতাসও চালু থাকবে না। আবার একটু দেখাচ্ছি, এই অংশটা তালুতে লাগবে। জিম, জিম। অনেকেই বলার সময় হরফ বলে জিম, এরকম না, জিমের মধ্যে 4 আলিফ টান হবে। জিম, জিম। জ্যা, অনেকেই যা যা এরকম বলতে চান, এটা সঠিক না। জ্যা, জ্যা জ্যা, জ্যা জ্যা। জি জি, জি জি, জু জু। জা, জাহান্নাম। জান্নাতিন তাজরি। আজে, ইজে, উজে। তো জিমটা একটু আমাদের খেয়াল রাখতে হবে, তালুটা যেন ভালো করে, তালুতে যেন জিহ্বাটা ভালো করে লেগে যায়, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপর আমরা শিন উচ্চারণ করছি ইনশাল্লাহ। শিন হরফটি জিহ্বার মধ্যখান থেকে তালুতে লাগিয়ে উচ্চারণ হয়। শিনের মধ্যে যে বিষয়গুলো লক্ষণীয় সেটি হলো যে আওয়াজ চালু হবে, প্রথমে আওয়াজ চালু হবে, বাতাস চালু হবে। আপনি যদি আপনার হাতকে মুখের সামনে এভাবে দেন, দিয়ে উচ্চারণ করেন, এখানে আওয়াজ আগে চালু হয়ে গেছে। শিন উচ্চারণের আগেই এই যে আওয়াজটা, এটা খুব জরুরি। আওয়াজ চালু হবে, বাতাস চালু হবে, এবং ঠোঁট ছড়িয়ে যাবে না, আওয়াজও ছড়িয়ে যাবে না। শিন, শিন, শিন। শা, শা, শাইতানির রাজিম। শি, ওয়াশ-শামসি। শি, শি, শু, শুহাদা। শাহীদ। শা, আশ-শাইতানির রাজিম। শিন, শা, শি, শু। তো শিনটা এই কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। এরপর হলো ইয়া। ইয়ার ক্ষেত্রে অনেকেই নরম করে বলেন, ইয়া ইয়া এরকম বলার চেষ্টা করেন, কিন্তু এই উচ্চারণটা এখান থেকে যখন লাগিয়ে উচ্চারণ করছেন তখন উচ্চারণটা ধরে উচ্চারণ হবে। ইয়া, ইয়া, ইউ, ই, আই ইউ। অনেকেই বলার চেষ্টা করেন আই ইউ, ইয়াটা এত নরম না। আই ইউ, আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়াইয়ু, ইয়াউমিদ্দীন। ইয়া, ই, ই। কিলা দখুলু, কিলা দখুলু। ইউ, আই
আইয়ুহাল্লাযীনা আমানু। ইনশাআল্লাহ আমরা বারবার শুনে প্র্যাকটিস করে নিজেদের জবানে নিয়ে আসবো। আল্লাহ তাআলা আমাদের খুব তৌফিক দান করুন।